জিহাদের ময়দানে সেনাপতির কাজ করেছে। সেনাপতি কে হয়? যে নেতা, যেমন কি মোদি আর অমিত শাহ, বুঝেছেন না? এই অমিত শাহ এই সেনাপতি, এসব করছে আর এসব চলছে, দেশকে উচ্ছন্ন নিয়ে চলে গেল। ট্রেন বিক্রি, প্লেন বিক্রি, সব বিক্রি, কিচ্ছু নেই। এ দেশ সব বিক্রি, সব যাবে, দেশ বিক্রি হয়ে গেছে। প্রত্যেকটা মানে সন্তান, প্রত্যেকটা নওজোয়ান, তরুণ, যুবক, নারী, পুরুষ সবাই ঋণে ভুগছে। ঋণে ভুগছে না? ভুগছে না? আমরা নিজে হ্যাঁ কিছু জানেন না, মোবাইলে ঘুরছে, সবাই ঋণে, সবাই ঋণে বিক্রি হয়ে গেছে। আদানির কাছে, আমদানির কাছে সব দিয়ে সব বিক্রি কিনে নিয়েছে দেশ। আমাদের গলায় কবে ফাঁসি দিয়ে নিয়ে যাবে। মানুষ মনে করতে যে আমরা নয়, আমরা নয়, আমরা অন্য জাতি, আমরা অন্য দল করি, আমরা অন্য গোষ্ঠীর মানুষ, আমরা নয়। এই মোল্লার বাচ্চা কটা এদেরকে ধরলে যাবে, সবাইকে ধরে নিয়ে যাবে, সবাইকে যে গলা কাটবে। আমরা সচেতন হই, একই নেই অসোচ্চার করি, সোচ্চা দিয়ে বলি। কলকাতায় যে আবার 19 তারিখে এটা আছে না, সবাই যাবে ইনশাল্লাহ। আরে কি জানি না, সব আনুষ করেছে কেন? এই যে তোমার দেশে, তোমার এলাকার যে সমস্ত সম্পত্তি, মসজিদ যে জায়গায় করেছো, তোমার মসজিদ মাদ্রাসা যে জায়গায় করেছো, এই জায়গাটা তারা আত্মসাৎ করে নেবে। ওরা বলবে আর এত বেশি বেশি লোক করে নামাজ করা যাবে না, ইমাম রাখার দরকার নাই, আযান যে দিলেই হবে, আর তোমরা একে একে আসবে, নামাজ পড়বে, চলে যাবে, ইমাম আর মুয়াজ্জিন রাখার দরকার নেই। সম্পত্তি আগে হাত মারতে হবে, তারপরে এই মানে মসজিদ বলে আর কোনো চিহ্ন থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। আসলেই এরা কি এই ওয়াকাফ সম্পত্তিটাকে এরা হরণ করতেছে। ওই যে আদানি ঘর করে রেখে ওয়াকাফ সম্পত্তি এটা বাঁচাবে, এসব কায়দা। মানুষ ভাবতে যে কি কথাবার্তা হচ্ছে, এইসব কথাবার্তা আমরা জানি না, সব নিয়ে নেবে চক্রান্ত। আমরা যদি কি না হই, সচেতন না হই, সবাই কলকাতায় যাবো ইনশাল্লাহ। এই হুজুরদের সন্তানের সন্তান তেনারা আসতেছেন, তেনারা বয়ান করবেন, তেনারাও যাবে, আমরাও সেখানে গিয়ে প্রতিবাদ করব, প্রতিবাদ জানাবো যে না, এটা হয় না, ওয়াকাফ বিল এই তুমি যা করেছো একে বাতিল করতে হবে, তোমাকে অত সংশোধন করতে হবে না। ঠিকই আছে, সংশোধন করছে, সারা দেশটাকে পুরো উচ্ছন্ন নিয়ে চলে গেল। আমার নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। সে চরিত্র আছে আমাদের। আমরা খালি মুখে বলি আমরা নবীর উম্মত, কোনটা তোমার ভিতরে উম্মত দেখাও। মাথায় টুপি আছে, বলছেন না ঈদের সময় নামাজ পড়ি, ওই নতুন টুপি 10 টাকাওয়ালা কিনি, 10 টাকাওয়ালা টুপি কিনতে, 10 টাকাওয়ালা, দুদিন পরে ছিঁড়ে ফেটে যাবে। জুমার নামাজ পড়তেছে, এইখানটায় অর্ধেক ফাটা, আমরা ওই টুপি ফাটা রে, টুপি ফাটা কেন? এতে নামাজ পড়তেছে, বেহেশতের বাগানে এসে, বাগানে এসে টুপি ফাটা। আসে গেল কদিন আগে বুট মজা একদম, মানে কি প্যান্ট একদম গেঞ্জি ইন করে গিয়েছে, যেন নানির বাড়ি এখানে গেছে, মন্দিরে পুজো দিতে গেলে, বুঝেছে না? লোক যেতে চায়নি, ঠান্ডা, বলেন চ না, আমি আমার জ্যাকেট দিচ্ছি, এই জ্যাকেট দিচ্ছি, চ বলে বাইকে করে নিয়ে চলে আসে। আর মসজিদে এসে ছিঁড়া টুপি আর পাঞ্জাবি, পকেটে ফাঁকা, বলে হ্যাঁ 2 টাকা রেখেছেন মসজিদে দেবো বলে পড়ে আছে, সব পকেট ছিঁড়া পড়ে আছে। কি এই তো আমাদের অভ্যাস, এই তো আমাদের নীতি, এরকম নীতি।
নবী এই তরিকা শিখালে। মসজিদে যে 5 মিনিট জামাত যেই হয়ে গেল, সুন্নতটা কোন রকম পড়লে বেশ ঝাবাটা মেরে দেই, বলছে কাজ আছে, চলে গেল। 5 মিনিট বস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। বলার টাইম নেই। আমার নওজোয়ান তরুণ যুবকেরা, এই যে বাচ্চাটার ইন্তেকাল হলো, এর বয়স কত হবে? জোর 20 থেকে 22-23 এরকম হবে আন্দাজ, আমার আন্দাজ যায়, বুঝেছেন? এই ছেলেটা এই এতটা বয়সে কি জানতো আমার এই বয়সে এই দিনে আমার এই টাইমে ইন্তেকাল হবে? জানে না, বেচারা ইন্তেকাল হয়ে গেল। তার পিতা মাতা কাঁদতেছে, ছেলে পিলেরা কাঁদতেছে, যদি থাকে প্রতিবেশীরা কাঁদতেছে, আত্মীয় স্বজনরা তারা দুঃখ প্রকাশ করতেছে। সে যদি এই জিন্দেগির আগে আগে আল্লাহর রব বলে চিনে নেয়, তাহলে তার কামিয়াব। দুঃখ করার কিচ্ছু নেই, কষ্ট পাওয়ার কিচ্ছু নেই, কাঁদারও কোনো দরকার নাই, দোয়া করানোর দরকার নাই। ও আর যা নিয়ে গেছে তাই মানে ওর কামিয়াবি। আমি যেটা নিয়ে যাব ওইটাই কাজে লাগবে আমার ছেলে। আমি বলতে যে আমার ছেলেকে অমুক করেছি, তমুক করেছি, মাস্টার করেছি, উকিল করেছি, ব্যারিস্টার করেছি, ডক্টর করেছি, মুফতি মহাদেব যা করেছি, এটা ওদের সদকায়ে জারিয়া। যদি ছেলে নেক সন্তান হয়, যদি এড়ে গরু হয় কি হবে? কুচবি নেই দেবে, ও কবরের কাছে মুততেও যাবে না। হ্যাঁ গো, ভাষা শুনলে খারাপ লাগে, মানে খারাপ যাবে। এই আমার দাদু মারা গেছে, কোথায় কবরই জানি, আরে কোথায়, আর নাম নিশানা মিটে যাবে। তারপর আমার ছেলের ছেলে যখন সে বলবে, আরে দাদু কে পাগলা লোক, বায়ান করতো, ওয়াজ ফাজ করতো, শুনেছি, ও মরে গেছে, ফুরে আসবে, যা আমি যা নিয়ে যাবো ওইটাই যাবে। আমার কে কি করবে? বলছে এ দেখো পানিটা মারা যায় না, মারা যায় রসুলের তরিকাটা। লোক মারা গিয়েছে আর বলতে যে 3 দিনে হুজুর কি কোথাও ছুলা পাঠাবে। আমি কোথা আছে দেখা, আমি পড়িনি, আর আমাদের কেউ পড়বে না। মাসে দিয়ে ছেলে পিলের ছোলা ভিজি খেলে 3 দিনে একটা খানা করবে। বাড়ি মরে গেছে, আরে শোক তো, কেউ ইন্তেকাল করেছে, তার তো শোক হবে, দুঃখ প্রকাশ করবে, সে নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, সে নিজে দোয়া করবে, আল্লাহ আমার আব্বা জান মারা গেল, আমার মা জান মারা গেল, আমার নানি জান মারা গেল, আমার দাদি জান মারা গেল, আমার নানা মারা গেল, খালা খালু মারা গেল, আল্লাহ গো এদের কবর থেকে তুমি নূরের আলো দিয়ে নূরান্বিত করে দাও। এইসব দোয়া করবে তো না? ই মরে গেছে 3 দিন পরে বিরিয়ানি করে খাচ্ছিস, শয়তানের কাদা দেখে। আর যাদেরকে দাওয়াত করেছে এত খেয়ে দিলটা শান্তি হলো, শান্তি হলো না? শান্তি হলো না? বিরিয়ানি খেয়ে শান্তি হয়েছে, তবে এই দিলটা বলবে তো এরকম মরা ভালো, এটা মরা ভালো তো। এই যে খাওয়া হলো বিরিয়ানি, সুবহানাল্লাহ। দেখো এইসব কারা বের করবে, এরা মোল্লা দিও লয়, এরা কাঠ মোল্লাও লয়, আমাদেরকে তো বলে কাঠ মোল্লা, বলে এইসব কাঠ মোল্লা। এরা কুছ ভি নেই জানতা, কিচ্ছু জানে না। এদের কাছে গেলে পথ ভ্রষ্ট হবে। এই যে 3 দিনে আবার 7 দিনে করেছে, 7 দিনে আরো মারাত্মক বিরানি, তাহলে তো আরো মানে শখ হবে যে এরকম মারা ভালো না খারাপ, এরকম মারা ভালো। আবার 40 দিনে আবার করবে, আমার বাপে 40 দিনে। কে বলছে? আমি চিন্তে এটা তো নবীজি করেনি, সাহাবী করেনি, কোরআন হাদিসে কোথাও তো উনি বুজুর্গানে মানে কি দিনেরাও মানে কি এরকম বলেননি, তিনারা করেননি। আমরা তাদের নামে দোহাই দিয়ে মিথ্যে কথা বলে তারা করেছি। তুমি যেটা করো সদকা জারিয়া করো না, মাদ্রাসায় 5000 2000 তোমার যেরকম সামর্থ্য তুমি দাও না, তো 10 টাকা দাও।
10 টাকা দাও, 10 টাকা দাও। মাদ্রাসায় দান করো, মসজিদে কিছু দাও, যে আল্লাহ তোমার ঘরে দিচ্ছি, এটা সাদকায়ে জারিয়া। মসজিদ যতদিন থাকবে মানুষ সেজদা করবে, নামাজ পড়বে, কোরআনে কারীম তেলাওয়াত হবে মাদ্রাসাতে। তোমার বাপ, তোমার মা, তোমার নানা নানি, দাদা দাদি, খালা খালু জবে মানে কি কবরে গিয়েছে, সে কবরে শুয়ে শুয়ে নেকি তার নামায়ে আমলে নেকি যেতে থাকবে। আর তা না করে খালি মানে কি আমরা এসে এই যে মোল্লা দিল এ করতে হবে। কেউ মারা গেল, 1 কিলো 250 ছোলা কেন, ছেলে পেলে এসো ছোলা পড়ে দিই, দোয়া করে দেবো, রব্বানা জালামনা আনফুসনা, এই মাটি দিয়ে আসছেন, তার মানে একটু পকেটটা ভরা হবে, 500 টাকা হবে। তুই কি ভয় দেখি, এই তো আমার খারাপই, আমি নিজে দেখে লেছি। এত মারা গেল, ও ইসলামের কিচ্ছু জানে না। ইমাম সাহেব বলতেছে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলুল্লাহ। আরে ভাই সে কিছু জানে না, কিচ্ছুই জানে না, সারা জীবনে পেশাব করে পানি নেই। আর রসুলের মিল্লাতে কিভাবে করে গেল? আমাকে মারবে না, আমাকে মারবে। তো অতএব এইরকম যে সমাজ, যে ব্যবস্থা